বেঙ্গলি স্টাডি গাইডের পক্ষ থেকে সকলকে স্বাগত। সুকুমার রায়ের লেখা নাটক লক্ষণের শক্তিশীল। নাটকটি আমি আজকে পাঠ করে শোনাব। লক্ষণের শক্তিশীল। প্রথম দৃশ্য, রামের শিবির। রাম, কাল রাত্রে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি। দেখলুম কি, রাবণ বেটা এক লম্বা তাল গাছে চড়েছে। চড়তে চড়তে হঠাৎ পা পিছলে একেবারে পপাত চ মমার চ জাম্ববান। তবে হয়তো রাবণ বেটা সত্যি সত্যিই মরেছে। রাজ স্বপ্ন মিথ্যা হয় না। সকলে, হয় না, হবে না, হতে পারে না। রাম, আমি হনুমানকে বললুম, যা বেটা সমুদ্রে ফেলে দিয়ে আয়। হনুমান এসে বলে কি, ফেলবারও দরকার হলো না, সে একবারেই মরে গেছে। সকলে, বাহ বাহ, একদম মরে গেছে, ব্যাস, আর চাই কি, খুব ফুর্তি করো। বাইরে গোলমাল। ওই দেখো, রাবণের রথ দেখা যাচ্ছে, দেখেছিস? ওটা রাবণ, ওই যে লাঠি কাঁধে। সকলে, সে কি, রাবণ বেটা তবু মরেনি? বেটার জান তো খুব কড়া। জাম্বুবান, এই হনুমান বেটাই তো মাটি করলে। তখন রাবণকে সমুদ্রে ফেলে দিলেই গোল চুকে যেত না। বেটা আবার বিদ্যে জাহির করতে গেছে, একবারে মরে গেছে। বিভীষণ, চোর পালালে বুদ্ধি বাড়ে। দূতের প্রবেশ। সকলে, কি হে, খবর কি? দূত, আগে আমি এইমাত্র আসছি। লক্ষণ, ব্যাস, মস্ত খবর দিয়েছ আর কি। জাম্বুবান, এইমাত্র আসছো, তোপ ফেলতে হবে? রাম, আজ কি ঘটলো না ঘটলো সব ভালো করে গুছিয়ে বলো। দূত, আগে আমি ছান টান করেই পুঁইশাক চচ্চড়ি আর কুমড়ো ছেচকি দিয়ে 4টি ভাত খেয়ে অমনি বেরিয়েছি। অবশ্যই আজকে পাঁজিতে কুষ্মাণ্ড ভক্ষণ নিষেধ লিখেছিল, কিন্তু কি হলো জানেন? আমার কুমড়োটা পচে যাচ্ছিল কি না। সকলে, বাজে বকিস নে, কাজের কথা বল। দূত, হ্যাঁ হ্যাঁ, খেয়ে উঠেই ঘন্টা 2-3 জিরিয়ে সেখানে গিয়ে দেখি খুব ঢাকঢোল বাজছে। ধ্যারে রে রে রে, ধ্যারে রে রে, ধ্যারে। বলে, মার বেটাকে, মার, বেটার কান কেটে দে। জাম্বুবান, বেটার ধ্যারে রে চলছে যেন রেকারিং ডেসিমেল। সুগ্রীব, বেটা তুই ভালো করে ধারাবাহিক রূপে আদ্যপান্ত পর্যায় পরম্পরা সব বলবি কি না? রাম, তারপর কি হলো শুনি। ততকিম। দূত, গান। আসছে রাবণ, বাজে ঢক্ক ঢোল, মহা ধুমধাম, মহা হট্টগোল। সকলে, ততকিম ততকিম ততকিম। দূত, শঙ্খ, হোলাহুলি, সানাই, নিঃসন, করতাল, ঝঞ্ঝার, অস্ত্রের খঞ্জন। সকলে, ততকিম ততকিম ততকিম। দূত, লাখো লাখো সৈন্য চলে সাথে সাথে, উড়িছে পতাকা সম্মুখে পশ্চাতে। সকলে, ততকিম ততকিম ততকিম। দূত, বীর দর্পে সবে করে কোলাহল, মহা আস্ফালনে কাঁপে ধরাতল। সকলে, ততকিম ততকিম ততকিম। দূত, তাহাদের রুদ্র দাপটের চোটে ভয়ে প্রাণ উড়ে গেল, পিলে চমকে ওঠে। সকলে, ততকিম ততকিম ততকিম। দূত, আজ দুর্দিনে নাহি কর রক্ষা, দলে দলে সবে পাবি আজি অক্কা। জাম্ববান, চোপড়া বেয়াদব, মুখ সামলে কথা বলিস। রাম, তুমি রাবণকে দেখেছ? এখান থেকে কত দূরে? দূত, আগে এখান থেকে প্রায় 5 ঘন্টা রাস্তা। সকলে, হাঁ হাঁ, 5 ঘন্টা না 25 ঘন্টা।
দূত, আগে একটু দ্রুত হাঁটলে পোয়া ঘন্টা হতে পারে। জাম্বুবান, তুমি কি করে আসছিলে? হামাগুড়ি দিয়ে? রাম, কোন দিকে আসছিলে বলো তো? দূত, আগে তা তো জিজ্ঞেস করিনি। সকলে, বেটা তুমি আছো কোন কর্মে? রাম, তাড়াতাড়ি আসছিল না আস্তে আস্তে? দূত, আগে তাড়াতাড়ি, আগে আসতে, আগে সেটা ঠিক ঠাউর করে দেখিনি। সকলে, এটা কোথাকার অপদার্থ রে, দে ওটাকে তাড়িয়ে দে। বিভীষণ জাম্বুবানের প্রতি, মন্ত্রীমশাই একটা কথা শুনুন, কানে কানে বলবো। জাম্বুবান, উফ দূত, বন মানুষ কোথাকার, তোর দাড়িতে ভারী গন্ধ, শুনবো না। দূত, হা 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 হা। বিভীষণ, বেটা হাসছিস কেন রে বেয়াদব? সুগ্রীব, ওরে কোথায় আছিস? আমার গদাটা নিয়ে আয় তো। সকলে, কেন গদা কেন? সুগ্রীব, রাবণকে ঠ্যাঙাবো। হনুমানের প্রবেশ। হনুমান, রাবণ বোধহয় আসছে। সকলে, যা যা বেটা, এতক্ষণে এক বাসি সংবাদ নিয়ে এসেছে। সুগ্রীব, চলো হে লক্ষণ, আমরা যুদ্ধ করি গিয়ে। সকলের উত্থান ও প্রস্থান। দ্বিতীয় দৃশ্য, রণস্থল। সুগ্রীবের প্রবেশ। সুগ্রীব, ভয়ে ভয়ে, কেউ নেই তো? বিভীষণের প্রবেশ। বিভীষণ, দেখো হাঁটছে দেখো, বাদুড়ে বুদ্ধি কিনা, দূত যুদ্ধ করতে এসেছিস? অমনি করে হাঁটলে লোকে বাঙাল বলবে যে, এমনি করে হাঁট। সুগ্রীব, রেখে দাও তোমার ভরং, আমাদের দেশে ওরকম হাড়গিলের মতো করে হাঁটে না। বিভীষণ, তোদের দেশ আবার হাঁটতে জানে নাকি? আচ্ছা মানুষ তো। সুগ্রীব, মানুষ বললে কেন হে, খামোখা গালি দিচ্ছ কেন? নৈপথ্যে জাম্বুবান, ওরে তোরা পালিয়ে আয়, রাবণ আসছে। বিভীষণ ও সুগ্রীব, কি? গান, যদি রাবণের ঘুষি লেগে যায় তবে তুই মরে যাবি, তবে তুই মরে যাবি। ওরে পালিয়ে যা, ওরে পালিয়ে যা রে, পালিয়ে যা, তা না হলে মরে যাবি। লগুড়ের গুঁতো খেয়ে হঠাৎ একদিন মরে যাবি। বিভীষণ, ওরে আমার মন পড়েছে, একটা বড্ড জরুরি কাজ বাকি আছে, সেটা চট করে সেরে আসছি। সুগ্রীব, এইবার বোধ হয় রাবণ আসবে, আজ একটা কিছু হয়ে যাবে, এসপার নয় ওসপার। রাবণের প্রবেশ। সুগ্রীব, গান, তবে রে রাবণ বেটা, তোর মুখে মারবো ঝ্যাঁটা, তোরে এখন রাখবো কেটা, এবার তোরে বাঁচায় কেটা বল, মুখের দুপাটি দন্ত ভাঙিয়া করিব অন্ত, তোর এখনই হবে প্রাণান্ত, আয় রে বেটা জমের বাড়ি চল। ওরে পাষাণ্ড, তোরও মুন্ডু খণ্ড খণ্ড করিব, যত অস্থি হাড় হবে চুরমার, অমনি আছাড় মারিব। বেটা গুলিখোর, বুদ্ধি নেই তোর, নেহাত তুই চ্যাংড়া, আয় তবে আয়, ষষ্ঠীর ঘায় করিব তোরে ল্যাংড়া। রেখে দে তোর গলাবাজি, ওরে বেটা ছুঁচো পাজি, অন্তিম সময়ে আজি ইষ্টদেব কররে নমস্কার। তুই পাষাণ্ড ঘোর, পাল্লায় পড়িলি মোর, উদ্ধার না দেখি তোর, মোর হাতে না পাবি নিস্তার। ওরে বেয়াদব, কহিলে যেসব ক্ষমাযোগ্য নহে কখন, তার প্রতিশোধ পাবি রে নির্বোধ, পাঠাবো সমন সদন। ওরে বাবা একি লাঠি, গেল বুঝি মাথা ফাটি, নিরেট গদা একি সর্বনেশে, কাজ নেই রে খোঁজাখুঁজি, ছেড়ে দে ভাই কেঁদে বাঁচি, সাধের প্রাণটি কি হারাবো শেষে। রাবণ, ছি ছি ছি, এত গর্ব করে, এত আস্ফালন করে, শেষটায় চম্পট দিলি,
সেম সেম লক্ষণের প্রবেশ। রাবণ গান। আমার সহিত লড়াই করিতে আগ্রহ দেখি যে নিতান্ত, বুঝেছি এবার তোরে দুরাচার, ডেকেছি তোরে কৃতান্ত, আমি পালোয়ান স্যান্ড সমান, তুই বেটা তার জানিস কি, কোথায় লাগে বা কুড়ো পাটকিন, কোথায় রোজেদ ভেনিস্কি, এই যে অস্ত্র দেখেছ স্পষ্ট, শোভিছে আমার হস্তে, ইহারি প্রভাবে জমালয়ে যাবে বানর কুল সমস্তে। অযোধ্যার লোকে যোদ্ধা হয়েছে, শুনে মরি আমি হাসিয়া, আজই দেখাবো শক্তি, রাখিব কীর্তি, দলে বলে সব নাসিয়া। লক্ষণ লাঠি চালাইয়া হা হা হা, হরো 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 হরো, মার 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 মার, কাট 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 কাট, শক্তিশীল হত। লক্ষণ হা হতস্মি, পতন ও মূর্ছা রাবণ কর্তৃক লক্ষণের পকেট লুণ্ঠন। হনুমানের প্রবেশ। হনুমান কি হচ্ছে? দেখে ফেলেছি। রাবণের পলায়ন। অন্যান্য বানরগণের আগমন। বানরগণ গান। অবাক করলে রাবণ বুড়ো, জ্যেষ্ঠীর বাড়ি সুগ্রীবে মারি, করলে যে তার মাথা গুঁড়ো, অবাক করলে রাবণ বুড়ো। আহা অতি মহাতেজা সুগ্রীব রাজা, অঙ্গদেরই চাচা খুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। আরে গদা ঘুরাইয়া দিল উড়াইয়া লক্ষণেরই ধরা চুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। ওরে লক্ষণ মেরে বানর দলে রে, করলে বেটা তাড়াহুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। বেটা বুদ্ধি বিপুল, যুদ্ধে নিপুণ, কিন্তু বেটা বেজায় তুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। লক্ষণকে লইয়া প্রস্থান। তৃতীয় দৃশ্য রামচন্দ্রের শিবির। রাম। কিছু আগে একটা গোলমাল শোনা যাচ্ছিল, বোধ হয় কোথাও যুদ্ধ বেঁধে থাকবে। বিভীষণ তা হবে। খোঁড়াইতে খোঁড়াইতে ব্যান্ডেজবদ্ধ সুগ্রীবের সকাতর প্রবেশ। বিভীষণ আরে ও পালোয়ানজি, এ কি হলো? ষাট ষাট ষাট। সকলের উচ্চ হাস্য। রাম কি হে সুগ্রীব, তোমার যে দেখছি বহারান্তে লঘু ক্রিয়া হলো। সুগ্রীব আগে বজ্র আটনি ফসকা গেরো। রাম যত তেজ বুঝি তোমার মুখে। জাম্বুবান আগে হ্যাঁ, মুখে মারিতং জগৎ। রাম আমি বলি কি, তুমি মস্ত যোদ্ধা। জাম্বুবান যোদ্ধা বলে যোদ্ধা, ঢাল নেই তলোয়ার নেই, খামচা মারেঙ্গা। বিভীষণ আমি বরাবরই বলে আসছি। সুগ্রীব দেখ, তোর ঘ্যান ঘ্যানানি আমার ভালো লাগে না। রাম রাবণের কেন বলো তো এত বাড়াবাড়ি? পিঁপড়ের পাখা ওঠে মরিবার তরে, জোনাকি যেমতি হায় অগ্নিপানে ঋষি, সম্বরে খদ্যত লীলা। জাম্বুবান আগে ঠিক কথা, রাঘব বোয়াল যবে লভে অবসর, বিশ্রামের তরে তখনই তো মাথা তুলি, চ্যাং পুটি যত করে মহাস্ফালন। বাইরে গোলমাল। রাম এত গোলমাল কিসের হে? সুগ্রীব রাবণ এদিকে আসছে না তো? জাম্বুবান ও বিভীষণ রাবণ আসছে? বিভীষণ আমার ছাতাটা কোথায় গেল? ব্যাগটা? জাম্বুবান হ্যাঁ রে, তোর গায়ে জোর আছে, আমায় কাঁধে নিতে পারবি? জাম্বুবানের বিভীষণের কাঁধে চাপিবার ইচ্ছা ও দূতের প্রবেশ। দূত শ্রীমান লক্ষণ আসছেন। সকলে আশ্বস্ত। রাম অত হল্লা করে আসছে কেন? চেঁচাতে বারণ করো। দূত আগে তিনি আসছেন ঠিক নয়, তবে হ্যাঁ একরকম আসছেনই বটে।
মানে তাকে নিয়ে আসছে। জাম্বুবান, লোকটার কান মলে তাড়িয়ে দাও তো, বেটা হেঁয়ালি পাকাবার আর জায়গা পায়নি। লক্ষণকে ধরাধরি করিয়া সকলের প্রবেশ ও গান। বললেন যাহা জাম্বুবান, সাবাস গণৎকার হে, আনুপূর্বে ঘটল তাহা শুনতে চমৎকার হে। পড়লেন লক্ষণ শক্তিশালী, যেন ঝরে কলা গাছ রে, খাবি খেতে লাগলেন যেন ডাঙায় বোয়াল মাছ রে। অনেক কষ্টে রইল বেঁচে, আহা কপাল জোরে মইল না, ওরে স্বর্গ হইতে কিছু তবু পুষ্প বৃষ্টি হইল না। ভাগ্যে মোরা সবাই সেটা ছিলাম উপস্থিত গো, তা নইলে তো ঘটত আজি হিতে বিপরীত গো। রাম, হায় 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 হায়, হায় কি হলো, হায় কি হলো, হায় কি হলো, হায় হায় হায়। মূর্ছা। বানরগণের মাঝে মাঝে কলাভক্ষণ। বানরগণ, হায় হায় হায়, হায় হায় হায়, হায় হায় হায়, হায় 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 হায়। কি হলো? হলো, হাল হলো। হায় কি হলো, হলো 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 ইত্যাদি। জাম্বুবান, এতগুলো লোক সেখানে কি ঘোড়ায় ঘাস কাটছিল নাকি? সুগ্রীব, হনুমান বেটা কি করছিল? হনুমান, আমি বাতাস খাচ্ছিলুম। সুগ্রীব, বেটা তুমি বাতাস খাওয়ার আর সময় পাওনি? গান। শোন রে ওরে হনুমান, হওরে বেটা সাবধান, আগে হতে স্পষ্ট বলে রাখি, তুই বেটা জানোয়ার, নিষ্কর্মার অবতার, কাজে কর্মে দিস বড় ফাঁকি, কাজকর্ম ছেড়ে ছুড়ে ঘুমাস খালি পড়ে পড়ে, অকাতরে নাকে দিয়ে তৈল। শোন রে আদেশ মোর, এই দণ্ডে আজি তোর 8 আনা জরিমানা হইল। হনুমান জনান্তিকে, মোট 8 আনা। বিভীষণ, তারপর? তোমাদের মতলব কি স্থির হলো? সুগ্রীব, এইবার সবাই মিলে রাবণ বেটাকে কিছু শিক্ষা দিতে হবে। সকলে, হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা, ঠিক কথা। জাম্বুবান নিদ্রা, সকলের গান। রাবণ বেটায় মারো, সবাই রাবণ বেটায় মারো, তার মাথায় ঢেলে ঘোল, তারে উল্টো গাধায় তোল, তারে কানের কাছে পিটতে থাকো 14,000 ঢোল। কাজ কি বেটার বেঁচে, তার চুলদারি গোপচেচে, নস্যি ঢোকাও নাকে, বেটা মরুক হেঁচে হেঁচে, তার গালে দাও চুনকালি, তারে চিমটি কাটো খালি, তার 14 পুরুষ উড়িয়ে দাও পেরে গালাগালি, তারে নাকাল করো আরো যে যেরকম পারো, রাবণ বেটায় মারো, সবাই রাবণ বেটায় মারো। রামচন্দ্রের মূর্ছা ও গাত্রোত্থান। বিভীষণ, এই যে শ্রী রামচন্দ্র গাত্র উৎপাটন করেছেন। রাম, তারপরে ওষুধপত্রের কি ব্যবস্থা বললে? সকলে, ওই যা, ওষুধপত্রের তো কিছু ব্যবস্থা হলো না। রাম, মন্ত্রীমশাই গেলেন কোথা? বিভীষণ, মন্ত্রীমশাই একটু ঘুমোচ্ছেন। সুগ্রীব, ব্যাস, তবেই কেল্লা ফতে করেছেন আর কি। সকলে, মন্ত্রীমশাই, আরে ও মন্ত্রীমশাই, আহা একবার উঠুন না। ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কি। বিভীষণ, বাবা, ওই যে কুন্তিকর্ণের 1 কোটি বাড়া। জাম্বুবান সহসা জাগিয়া, হ্যাঁ রে, আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলি, বেটা বেল্লিক, বেরসিক, বেআক্কেলে, বেয়াদব, হাঁড়িমুখ ভূত। সকলে, রাগ করবেন না, আহা রাগ করবেন না, কথাটা শুনুন। গান। আজকে মন্ত্রী জাম্বুবানের বুদ্ধি কেন খুলছে না, সংকটকালে চটপট কেন যুক্তির কথা বলছে না, সর্বকর্মে অষ্টরম্বা হরদম পড়ে নাক ডাকছে, উল্টে কিছু বলতে গেলে বিটকেল বিটকেল গাল পাড়ছে, মরছে লক্ষণ জানছে তবু দেখছে চেয়ে নিশ্চিন্তে, এমনি স্বভাব ছিল না তার,
থাকতাম যখন কিষ্কিন্ধে। হাঙ্গামা দেখে হোটলে পড়ে নিন্দুক লোকে বলবে কি? ভেবেই দেখি এমনি করলে রাজ্যের কার্য চলবে কি? মূর্খ মোরা, আক্কেল শূন্য, একেবারেই বুদ্ধি নেই। সূক্ষ্ম যুক্তি বলতে কারো ঠাকুর দাদার সাধ্যি নেই। বলছি মোরা, কিচ্ছু নেই কো চটবার কথা এর মধ্যে। উঠে একবার ব্যবস্থা দিও, প্রণাম করি ঠ্যাং পদ্মে। হনুমান জনান্তিকে, হ্যাঁ রে, আমার লেজ পুড়িয়ে দিলি? বুঝলে হে জাম্বুবান, তুমি কিনা হচ্ছ প্রবীণ লোক, এ সম্বন্ধে নিশ্চয়ই তোমার খুব অভিজ্ঞতা আছে। জাম্বুবান, আগে হ্যাঁ, সে কথা আগে বললেই হতো, তা না বেটারা খালি ধাক্কাই মারছে। মন্ত্রীমশাই, আরে ও মন্ত্রীমশাই, আমি বলি বুঝি ডাকাত পড়ল নাকি? রাম, হ্যাঁ, এইবার একটা কিছু ব্যবস্থা দিয়ে ফেলো। জাম্বুবান হনুমানের প্রতি, এই কাগজে প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, এই ওষুধগুলো চট করে নিয়ে আসতে হবে। হনুমান, আচ্ছা, কাল ভোর না হতে উঠে নিয়ে আসবি। জাম্বুবান, না না, এত দেরি করতে হবে না, এক্ষুনি যা। হনুমান, আবার এত রাত্রে কোথায় যাব? সাপ কাটবে না বাঘে ধরবে? সুগ্রীব, বেটা শখের প্রাণ গড়ের মাঠ। জাম্বুবান, না, ওষুধগুলো এখনই দরকার। হনুমান, হোমিওপ্যাথি লাগাও না? জাম্বুবান, যা বলছি শোন, এই যা গাছের কথা লিখলাম, বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী, এই সব গাছের শিকড় আনতে হবে। হনুমান, আমি ডাক্তারখানা চিনি নে। জাম্বুবান, মরণ আর কি। এ কি কলকাতার শহর পেয়েছিস নাকি? বাত গেট কোম্পানি তোর জন্য দোকান খুলে বসবে। কৈলাস পাহাড়ের কাছে গন্ধমাদন পাহাড় আছে, জানিস তো? হনুমান, কৈলাস ডাক্তার আবার কে? জাম্বুবান, ব্যাস, কানের পটটা দেখি ভারী সরেস, বেটা কৈলাস পাহাড় জানিস নে? হনুমান, ও বাবা, সেই কৈলাস পাহাড়, এত রাত্রে আমি অত দূরে যেতে পারবো না। জাম্বুবান, যাবি না কিরে বেটা, জুতিয়ে লাল করে দেব, এক্ষুনি যা, দেখিস পথে মেলা দেরি করিস নে। হনুমান, আমার কান কটকট করছে। রাম, আহা, যা রে যা, আর গোল করিস নে, বকিস নে। হনুমান, জো হুকুম, কুন্নিস করতে করতে প্রস্থান। জাম্বুবান, তারপর রাত্রের জন্য সেনাপতি নির্বাচন করো। রাম, কেন, রাত্রে যুদ্ধ করবে নাকি? জাম্বুবান, তা কেন, একজনকে একটু খবরদারি করতে হবে তো, তাছাড়া হয়তো লক্ষণকে নিয়ে যমদূতগুলোর সঙ্গে ঝগড়া হতে পারে। সকলে, তা তো বটেই, মন্ত্রীমশাই, না হলে এমন বুদ্ধি কার হয়? সুগ্রীব, স্বগত, হ্যাঁ হ্যাঁ, এইবার ভায়া বিভীষণকে কিঞ্চিত ফাঁপড়ে ফেলতে হচ্ছে। গান, আমার বচন শুনো বিভীষণ, করহ গ্রহণ সেনাপতি পদ। আহা, সাজসজ্জা করো, দিব্য অস্ত্র ধরো, সমরে সম্বর হে মহাবিপদ। তুমি বিপদে নির্ভীক, বীর্যে অলৌকিক, তোমার অধিক কেবা আছে আর? আহা, জলেতে পাষাণ যায় গো ভাসান, মুশকিলে আসান প্রসাদে তোমার। সকলে, ঠিক কথা, উত্তম কথা। বিভীষণ, তাই তো, মুশকিলে ফেলল দেখছি। সুগ্রীব, শুনে সর্বজনে আজিকে এক্ষণে বীর বিভীষণে কর সেনাপতি। আহা, শ্রীরামের তরে সম্মুখ সমরে যদি যায় মোরে, কিবা তাহে ক্ষতি? সকলে, তা তো বটেই, কিচ্ছু ক্ষতি নেই। জাম্বুবান, বেশ তো, তাহলে তাই ঠিক হলো। খবরদার, দেখো ভালো করে পাহারা দিও, কোনো বেটাকে পথ ছাড়বে না, স্বয়ং জম এলেও নয়, আর দেখো যেন ঘুমিও না। বিভীষণ ব্যতীত সকলে প্রস্থান। বিভীষণ, এ কি গেরো, ভালো, আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি। গান, বিধি মোর ভালে হায় কি লিখিল,
আজ রাত্রে একই বিপদ ঘটিল। দুর্মতি সুগ্রীব চিরশত্রু মোর, ফেলিল আমার সংকটেতে ঘোর। জাম্বুবান বেটা কুবুদ্ধির ঢেকি, তার চক্রে পড়ে নাকি নিস্তার না দেখি। যদি আসে কেহ রাত্রি দ্বিপহরে, ঠেকাবো কেমনে একাকী তাহারে। স্বর্গ হতে কহ দেবগণ সবে, আজি এ সংকটে কি উপায় হবে। যম হস্তে আজি না দেখি নিস্তার, সুযুক্তি তাহার কহ সবিস্তার। শুনি দেবাসুর গন্ধর্ব কিন্নর, মানব দানব রাক্ষস বানর। শুনো সর্বজনে মোর মৃত্যুস্থলে, শোকসভা করো তোমরা সকলে। চতুর্থ সর্গ। শিবির প্রাঙ্গণ। বিভীষণের পাহারাদির মধ্যে মধ্যে আয়নার মুখাবলোকন ইত্যাদি। বিভীষণ: জাম্বুবান বলেছিলেন, দেখো যেন ঘুমিও না বাপু। এমন অবস্থায় পড়ে যিনি ঘুম দিতে পারেন তাকে আমি 500 টাকা বকশিস দিতে পারি। পদচারণা ও উকিঝুঁকি। তবে এ পর্যন্ত যখন কোনো দুর্ঘটনা হয়নি তাতে আমার কিছু কিছু ভরসা হচ্ছে। চাই কি, হয়তো বিনা গোলযোগে রাত কাবার হয়ে যেতে পারে। যাক, একটু ঘুমিয়ে নেওয়া যাক। জমের তো এদিকে আসবার কোনো গতি কি দেখছি না। আর আসলেই বা কি, তাকে বাধা দেওয়াটা তো আর বুদ্ধিমানের কার্য হবে না। উপবেশন ও অচিরাত নিদ্রা। জাম্বুবানের প্রবেশ। জাম্বুবান: দেখেছ, আধ ঘন্টা না যেতেই ঘঁত ঘঁত করে নাক ডাকতে আরম্ভ করেছে। ওরে বিভীষণ, খোঁচা দেয়া, ওঠ। বিভীষণ লাফাইয়া উঠিয়া, কে রে? ও জাম্বুবান, যে তুই বুঝি মনে করেছিলি আমি ঘুমিয়ে পড়েছি? আমি কিন্তু সত্যি করে ঘুমাইনি। জাম্বুবান: হ্যাঁ হ্যাঁ, আমার আর সমঝাতে হবে না। দিব্যি পড়ে নাক ডাকছ, আবার বলে সত্যি করে ঘুমায়নি। বিভীষণ: তুই টের পাসনি, আমি মিটমিট করে চেয়ে দেখছিলাম। জাম্বুবান: না না, মিটমিট করে দেখলে চলবে না, ভালো করে পাহারা দিতে হবে। প্রস্থান। বিভীষণ: ব্যাটা তো ভারী জোচ্চোর, আমার ঘুম ভাঙিয়ে দিলে। যমদূতের প্রবেশ। প্রথম দূত: হ্যাঁ রে, বাড়িটা ঠিক চিনে এসেছিস তো? দ্বিতীয় দূত: আরে হ্যাঁ রে, এতদিন কাজ করছি, একটা বাড়ি চিনতে পারবো না? প্রথম দূত: তোকে কি বাদলিয়ে দিয়েছিল বলতো? দ্বিতীয় দূত: আমাকে বলে দিয়েছে যে সেই ডান দিকের উঠোনওয়ালা বাড়িটায় যাবি। প্রথম দূত: ডান দিক তো এই, আর উঠোনকে উঠোন মিলে গেছে, তবে তো ঠিকই এসেছি। দ্বিতীয় দূত: হ্যাঁ, চল মরাটা খুঁজে দেখি। অন্বেষণ করতে করতে বিভীষণ উপরই পতনা। বিভীষণ: কে রে, কে রে? প্রথম ও দ্বিতীয় দূত লাফাইয়া 3 হাত দূরে গিয়া, এটা কি আছে রে, এটা কি আছে রে? দ্বিতীয় দূত: ও বাপ্পো, এ মানুষ আছে নাকি? প্রথম ও দ্বিতীয় দূত: ও বাপ্পো, মানুষ, জীবন্ত মানুষ। দ্বিতীয় দূত: কই রে, কিছু তো বলছে না। প্রথম দূত: তাহলে বোধহয় কিছু বলবে না। দ্বিতীয় দূত: হ্যাঁ, বেশ অমায়িক চেহারা, ওকে জিজ্ঞাসা কর তো। প্রথম দূত: তুই জিজ্ঞাসা কর। দ্বিতীয় দূত: তুই জিজ্ঞাসা কর না, আমি তোকে ধরে থাকবো। প্রথম দূত: মশাই গো, মশাই, শুনুন মশাই, একটু পথ ছেড়ে দেবেন মশাই। দ্বিতীয় দূত: আমরা মশাই, গরিব বেচারা মশাই। বিভীষণ: স্বগত। এ তো মজা মন্দ নয়, এরা দেখছি আমার ভয়ে থরহরি কম্পমান। প্রথম দূত: চল একটু পাশ কাটিয়া চলে যাই। প্রথম ও দ্বিতীয় দূত: ওরে না রে, চোখ রাঙাচ্ছে। গান। দয়াবান গুণবান ভাগ্যবান মশাই গো, তোমার প্রাণে একটিও কি দয়া মায়া নাই গো? তোমার তুল্য খাঁটি বন্ধু আর কাহারে পাই গো? তুমি ভরসা নাহি দিলে অন্য কোথা যায় গো?
এ সময়ে তোমা ভিন্ন কে আছে সহায় গো, কার্য উদ্ধার না হলে তো না দেখি উপায় গো, পথ ছেড়ে দাও মুক্ত কণ্ঠে তোমার গুণ গাই গো, দয়াবান গুণবান ভাগ্যবান মশাই গো। বিভীষণ, ভাগ বেটারা, নইলে একেবারে প্রহারেণ ধনঞ্জয় করে দেব। উভয় দূতের পলায়ন ও পুনঃপ্রবেশ। প্রথম দূত, হ্যাঁ রে, পালাচ্ছিস কোথায়? খালি হাতে গেলে যমরাজ কাউকে আস্ত রাখবেন না। দ্বিতীয় দূত, তাই তো, এ তো ভারী মুশকিল হলো, কি করা যায় বল দেখি। প্রথম দূত, আয় না, আমরাও ব্যাটার সঙ্গে লড়াই করি গিয়ে। দ্বিতীয় দূত, গান, যখন পরাজয় খুলু অনিবার্য, তখন যুদ্ধ কি বুদ্ধির কার্য? প্রথম দূত, তবে তো মুশকিল, উপায় কি হবে? সাত করে কেবল প্রাণটা হারাবে? দ্বিতীয় দূত, আমিও ভাই বলি, লড়াইয়ে কাজ নেই, কাজেতে ইস্তফা এখনই দাও ভাই। প্রথম ও দ্বিতীয় দূত, হায় কি ঘটিল, হায় কি ঘটিল, এমন সাধের চাকুরি ঘুচিল। বিভীষণ, বেটারা রাত দুপুরে গান জুড়েছিস, চাপকিয়ে রোগা করে দেব। প্রথম ও দ্বিতীয় দূত, দোহাই মহারাজ, দোহাই মহারাজ, আমাদের কিচ্ছু দোষ নেই, কই এক বেটা আমাদের পথ ছাড়ছে না। যমের প্রবেশ। বিভীষণ এই মাটি করেছে, এখন উপায়? আটকাতে গেলে যম মারবে, না আটকালে রাম মারবে, উভয় সংকট, যা থাকে কপালে। বেটাকে পথ ছাড়ব না সদর্পে। তবে রে বেটা, আমার চিনিস নে, আমি থাকতে তুই ঢুকবি? যমের অগ্রসর হওয়া। দ্বিতীয় দূত, ওরে এবার লড়াই বাঁধবে। প্রথম দূত, হ্যাঁ রে, ভারী মজা দেখা যাবে। দ্বিতীয় দূত, বিভীষণের পালা পালা, এই বেলা পালা। প্রথম দূত, হ্যাঁ, ওই যে অন্তর দেখছ, ওর একটা ঘা খেলেই সদ্য কেষ্ট প্রাপ্তি হবে। বিভীষণ, তুই কে রে বেটা, মরতে এসেছিস? যম, কালরূপী মৃত্যু আমি, যম নাম ধরি, সর্বগ্রাসী সর্বভোগ সকল সংহারী, সর্বকালে সমভাব সকলের প্রতি, ত্রিভুবনে সর্বস্থানে অব্যাহত গতি, অন্তিমেতে দেখা দিই কৃতান্তের বেশে, মোর সাথে পরিচয় জীবনের শেষে, সংসারের মহাযাত্রা ফুরায় যেমন, শান্তজনে শান্তি দেয় আমি সমন। পাহাড় লইয়া হনুমানের প্রবেশ। হনুমান, জয় রামের জয়। যমের মাথায় পাহাড় স্থাপন, যমের পতন। প্রথম দূত, ও কি রে? দ্বিতীয় দূত, ওই যা চাপা পড়ে গেল। প্রথম দূত, তাই তো রে, চাপা পড়ল যে। দ্বিতীয় দূত সকাতরে, হ্যাঁ রে, আমার মাইনে কে দেবে? প্রথম দূত, তাই তো, আমারই যে পাওনা আছে। প্রথম ও দ্বিতীয় দূত, ওগো আমাদের কি হলো গো, ওগো আমরা যে ধনে প্রাণে মলুম গো হনুমানের প্রতি। পালোয়ান মশাই গো, সর্বনাশ করলেন গো, হায় আমাদের কি হলো গো। প্রথম দূত, ওরে যম বেটা যে দিল ফাঁকি। দ্বিতীয় দূত, মোদের 13 আনা মাইনে বাকি। প্রথম দূত, আহা দেখ না বেটা, হলো নাকি। দ্বিতীয় দূত, ওর চুল ধরে দে না ঝাঁকি। প্রথম দূত, এই বিপদকালে কারে ডাকি, হায় হায় যম বেটা যে দিল ফাঁকি। হনুমান, ভাগ ভাগ, বেটারা গান ধরেছে যেন কুকুরের লড়াই বেঁধেছে। দুর্দয়ের প্রস্থান। বিভীষণ, এবার সকলকে ডেকে নিয়ে আয়। সকলে, ওটা কি রে, ওটা কি রে? হনুমান, আগে ওপরেরটা গন্ধমাদন পাহাড়। জাম্বুবান, বেটা গোমুখ্য কোথাকার, পাহাড় শুদ্ধ নিয়ে এসেছিস? হনুমান, আগে গাছ চিনে নে, আর ওই নিচেরটা যমরাজ। সকলে, আরে আরে করেছিস কি বেটা, করেছিস কি? জাম্বুবান, থাক অমনি থাক,
আগে লক্ষণের একটা কিছু গতিক করে নে, তারপর দেখা যাবে। ঔষধ অন্বেষণ, ঔষধ প্রয়োগে লক্ষণের চেতনা লাভ। সকলে বাহ বাহ, ক্যা বাত ক্যা বাত, কি সাফাই ওষুধ রে। হনুমান, হাজার হোক, স্বদেশি ওষুধ তো। সকলে তাই বল, স্বদেশি না হলে কি এমন হয়। জাম্ববান, হ্যাঁ, এইবার যমকে ছেড়ে দাও, পাহাড় সরাইয়া যমকে মুক্তিদান। যম চোখ রগড়াইয়া লক্ষণের প্রতি, সে কি, আপনি তবে বেঁচে আছেন? লক্ষণ, তা নত কি, তুমি জ্যান্ত মানুষ নিয়ে কারবার আরম্ভ করলে কবে থেকে? যম, আগে চিত্রগুপ্ত বেটা আমায় ভুল বুঝিয়ে দিয়েছিল, আমি এখনই গিয়ে বেটার চাকরি খোয়াচ্ছি। লক্ষণ, হনুমান বেটা বুঝি ওকে চাপা দিয়েছিল, বেটার বুদ্ধি দেখো। হনুমান, তা বুদ্ধি থাকুক আর নাই থাকুক, ওষুধ এনে বাহাদুরিটা নিয়েছে তো। বিভীষণ, আমি পাহারা না দিলে ওষুধ কি হতো রে? ওষুধ আনতে আনতে যমের বাড়ি পর্যন্ত পৌঁছে যেত, আমারই তো বাহাদুরি। সুগ্রীব, অর্থাৎ কি না আমার বাহাদুরি? আমি বললুম তো বিভীষণ পাহারা দিল, আর বিভীষণ পাহারা দিল বলেই তো যমদূতগুলো আটকা পড়ল। জাম্ববান, আরে বেটা, ওষুধের ব্যবস্থা করলো কে? তোদের বুদ্ধি সেই সময় উড়ে গিয়েছিল কোথায়? রাম, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আমি যুক্তির কথা না জিজ্ঞেস করলে তুমি হয়তো এখনও পড়ে নাক ডাকতে। লক্ষণ, আর আমি যদি শক্তিশাল না খেয়ে পড়তাম তো এত সব কাণ্ড কারখানা কিছুই হতো না, আর তোমরাও দিব্যি জাহির করতে পারতে না। জাম্ববান, যাক, এখন মেলা রাত হয়ে গেছে, তোমরা স্বগৃহে প্রত্যাবর্তনপূর্বক নিদ্রার চেষ্টা দেখো, তোমাদের মাথা ঠান্ডা হবে, আর আমিও একটু ঘুমিয়ে বাঁচব। হনুমান, আমার কিছু বকশিস দেবে না? বিভীষণ, হ্যাঁ, ওকে 4টি বাতাসা দিয়ে মধুরেণ সমাপয়েত করে দাও। প্রথম, আমার কথাটি ফুরলো। দ্বিতীয়, নোটে গাছটি মুড়লো। তৃতীয়, ক্যান্দ্রে নোটে মুড়লি। চতুর্থ, বেশ করেছি, তোর তাতে কি রে বেটা। সকলে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ইতি সমাপ্তয়ং লক্ষণের শক্তিশীলাভিধেস্য কাব্যস্য চতুর্থ সর্গ। সুকুমার রায়ের লক্ষণের শক্তিশীল নাটকটি পাঠ করলাম। এই নাটকটি মূলত সংলাপমূলক নাটক। নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।